দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসন্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর ভৌতবিজ্ঞানের ক্লাস 10-এর প্রশ্নের প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন সেই সহ উত্তর নিয়েও আমি আলোচনা করছি। তোমরা এগুলো দেখতে থাকো। দেখো, এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে 7টা নম্বর থাকছে। 1x7 অর্থাৎ 7টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো কেমন ধরনের হতে পারে তোমরা দেখতে থাকো। দেখো, বায়োফিউলের মূল উপাদান কি? যদি এরকম প্রশ্ন দেয়, ধরো 4টে অপশান আছে, তোমরা দেখো উত্তর হবে ইথানল। আমি উত্তরটাও সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। নিউটন মিটার টু দি পাওয়ার -2 যে রাশির একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো 4টে অপশান আছে, কারেক্ট অ্যান্সার হবে চাপ। সূর্য থেকে আগত আলোকরশ্মি কী ধরনের? একবর্ণী, বহুবর্ণী? দেখো 4টে অপশান আছে, তোমরা নিশ্চয়ই জানো যে আলোকরশ্মি পাই তা যৌগিক প্রকৃতি হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক বিভিন্ন হয়, সুতরাং এটা বহুবর্ণী হবে। মৌলিক বর্ণ কোনটি? আমরা জানি মৌলিক বর্ণ বলতে রেড, ব্লু, গ্রিন, অর্থাৎ লাল, নীল, সবুজ 3টি হয়, অর্থাৎ এখানে অপশান কারেক্ট অ্যান্সার হবে সবকটি। তারপর দেখো দিয়েছে প্রদত্ত মৌলগুলির কোনটি হ্যালোজেন শ্রেণীর নয়। তোমরা 4টে অপশান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আর্গনই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নগুলো এইভাবে দেখতে থাকো। নিচের কোনটি আয়নীয় যৌগ? 4টে অপশান দিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আয়নীয় যৌগ। এরপরের প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন আছে। এক্স ও ওয়াই এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে 11 হচ্ছে সোডিয়ামের আর 17 হচ্ছে ক্লোরিন। তাহলে এদের সংকেত সাধারণত হয় সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এটা দেখেই বোঝা যায় যে অ্যান্সার হবে এক্স ওয়াই। তাহলে তোমরা আশা করছি এখানে দেখো 7 নম্বরই তোমরা পেয়ে গেলে। খুবই সহজ প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, ভিএসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো 9টা প্রশ্ন থাকবে, 9 নম্বরে 1x9। আমি প্রশ্নগুলো তার সব উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি? জুল পার কেজি। কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত হয়? তোমরা নিশ্চয়ই জানো বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C, আর 0°C মানে কেলভিন স্কেলে 273 কেলভিন। সুতরাং অ্যান্সারটা হয়ে গেল। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস মোটামুটিভাবে আদর্শ গ্যাসের মতন আচরণ করে। একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? রেডিয়াস অফ কার্ভেচার অসীম বা ইনফিনিটি। কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত? তোমরা নিশ্চয়ই জানো যে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে R=2f। তাহলে এফ যদি 15 হয় তাহলে R=2f, অর্থাৎ 30। একমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোন আপাতন কোণের ক্ষেত্রে স্নেল সূত্র প্রযোজ্য নয়? তাহলে এটা হবে 0°। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো। তোমরা তেজস্ক্রিয় অথচ নিষ্ক্রিয় নিশ্চিতভাবে হবে রেডন। সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি? ব্রোমিন। CaCl2 যৌগে কী ধরনের বন্ধন দেখা যায়? তোমরা নিশ্চয়ই জানো এটা আয়নীয় বা আয়নিক। তাহলে এখানে তোমরা 9 নম্বর প্রশ্ন দেখলে, তার উত্তরগুলো দেখে নিলে। এবার আমি আসছি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কী দিয়েছে দেখে নাও। দেখো এখানে 2 নম্বর করে 6টা প্রশ্ন থাকবে, 12 নম্বর। দেখাও চাপ ও আয়তনের গুণফল কার্য সূচিত করে। আমি এটা হিন্ট দিয়েছি, অনেকভাবেই করা যায়। দেখো P×V, পি মানে কি? বল বাই ক্ষেত্রফল, F/A ইন্টু ভি। F/A, ভিকে এ দিয়ে ভাগ করলে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স হয়, তার বল ইন্টু সরণ মানে হচ্ছে কার্য। এভাবেও করা যায়, আবার মাত্রাগত একক দিয়েও করা যায়। নেক্সট, চার্লস সূত্র থেকে কেলভিন স্কেলের বিকল্প রূপটি লেখো। দেখো চার্লস সূত্র অনুযায়ী আমরা এটা বলতে পারি, এটাকে সরল করলে এইভাবে বলা যেতে পারে। আর T+273 মানে হচ্ছে পরম উষ্ণতা। V0/273কে তুমি কে ধরে নাও, তাহলে V সমান KT বা V ভ্যারিজেস T। তা ধরতে পারছো কীভাবে হচ্ছে। এবার 3 প্রশ্ন দেখো, একটি আলোকরশ্মি কাঁচের উপর 45 কোণে আপতিত হয়ে 30° কোণে প্রতিষ্ঠিত হয়, কাঁচের পরম প্রতিসরণ কত? তোমরা স্নেল সূত্র থেকে পড়েছো যে মিউ সমান হচ্ছে sin I/sin R, sin45/sin30। এর মানগুলো বসিয়ে দাও। এক্ষেত্রে বলে রাখি, এই মুহূর্তে তোমাদের যদি ত্রিকোণমিতি না হয়ে থাকে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, তাহলে সরল করলে রুটটা অ্যান্সার হবে। এবার এই দুটো হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন, এগুলো তোমরা বই পড়লেই পাবে।
এইভাবে দেখো আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। পর্যায় সারণীতে কয়টি পর্যায়, কয়টি শ্রেণী, 7টি পর্যায়, 9টি শ্রেণী, আর দীর্ঘ পর্যায় শ্রেণী হলে এখানে 18টি শ্রেণী। তাহলে এটাই লিখতে দেবে, এটাই লিখবে তোমরা। আর নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী যৌগ চিহ্নিত করো। তোমরা এটা নিশ্চয়ই জানো যে তড়িৎযোজী হয়ে যাবে Na এবং Mgcl2, আর সমযোজী হচ্ছে HCl CH4। গ্যাসের সমন্বয় সমীকরণ P1V1/T1 P2V2/T2, এটাকে এস্টাবলিশ করতে হবে। খুব সহজ প্রশ্ন, টেক্সচুয়াল প্রশ্ন। এর বদল হিসাবে একটা অঙ্ক দিয়েছে। কি হয়েছে না, স্থির চাপে কোন উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের দ্বিগুণ হবে। দেখো ভি ভ্যারিজেস টি, তাহলে ভি স্মল টি বাই V0 হচ্ছে T2/T1, এটাই বলেছে দ্বিগুণ হচ্ছে। তাহলে T2 মানে হচ্ছে 2T1। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 K, তাহলে 546 কেউ হতে পারে। আর সেলসিয়াস স্কেলে এটা 273 বাদ দিলে এখান থেকে 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুটোই বয়েল ও চার্লস সূত্রে গ্যাস ধ্রুবকগুলি কী কী? উষ্ণতা, ভর ও চাপ। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো এই পজিশনের প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি কী হবে চিত্র সহ দেখাও। এটা তোমাদের বলে রাখি, এক্ষেত্রে প্রতিবিম্ব হবে সৎ হবে, অবশিষ্ট হবে এবং বস্তু অপেক্ষা বিবর্তিত হবে। এটা তোমরা বই দেখলেই পাবে। সাধারণত U>F অবস্থানে প্রতিবিম্ব সবসময় সৎ হয় আর অবশিষ্ট হয়, আর F আর 2F এর মাঝখানে থাকলে প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হয়। এটা তোমরা বইতে পেয়ে যাবে। ঠিক একইভাবে এটা হচ্ছে টেক্সচুয়াল প্রশ্ন। এর পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে কাঁচের আলোর বেগ কত? তোমাদের বলে রাখি যে তরঙ্গ তত্ত্ব থেকে বলা যায় যে মিউ সমান শূন্যে আলোর বেগ বাই ঘনমাধ্যমে আলোর বেগ। এটা বলে দিয়েছে 3/2। তাহলে ভি সমান কত? 2/3 × c। শূন্যে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে সরল করলে অ্যান্সার হবে এইটা। এটা ব্যাখ্যা করো, এটা টেক্সচুয়াল প্রশ্ন। একটি ক্ষার ধাতুর নাম এখানে বলি সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, তিনটে যে কোনো একটা লিখলেই হবে। ABC এর পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে 9, 10, 11। কোন যৌগের তড়িৎ ঋণাত্মতা বেশি? এ মানে কি? 9 হচ্ছে ফ্লোরিন। ধাতব ধর্ম কার বেশি? সি। 11 কার? সোডিয়াম, সি। আর এ ও সি এর মধ্যে গঠিত যৌগের প্রকৃতি কী হবে না তড়িৎযোজী বা আয়নীয় হবে। সুতরাং আমি 40 নম্বর একটা স্যাম্পল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তার উত্তরগুলো দেবার চেষ্টা করলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে ফার্স্ট সামেটিক পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রিপারেশন করলে তোমাদের প্রথম পর্বের যে পরীক্ষা ফার্স্ট সামেটিক এক্সাম 40 নম্বরের ভালো হবে। সুতরাং এখানে শেষ করছি।